সকালে উঠে হাঁটার অভ্যাস অনেকের। হাঁটা স্বাস্থ্যের জন্য উপকারী এই বিষয়ে কোনো সন্দেহ কিছুটা হাঁটার গতির প্রভাব নিয়ে। কারণ দ্রুত হাঁটা বেশি ভালো নাকি অনেক দূর হাঁটা বেশি ভালো, এই বিষয়ে স্পষ্ট ধারণা থাকা জরুরি। শরীর ফিট রাখতে হলে ভাবতেই হবে। অনেকে কম সময়ের মধ্যে অনেক দূরত্বে চলে যান, তাতে দ্রুত শরীরচর্চা হয়। অনেকের হাঁটার গতি কম, তারা আগের পক্ষের মতো কম দূরত্বে শরীরচর্চা শেষ করেন না, অনেকটা রাস্তা হাঁটেন। বিশেষজ্ঞদের মতামত, দ্রুত হাঁটা কিংবা অনেক দূর হাঁটা মূল সমস্যা নয়। কত ক্যালোরি ঝরছে তা ভাবনার কেন্দ্রে ঠাঁই পাওয়াই উচিত। উদাহরণ হিসেবে কেউ যদি 15 মিনিটে 2 কিলো হাঁটেন, তাহলে তার দ্রুত হাঁটতে হবে। দ্রুত হাঁটলে ক্যালোরি ঝরে অনেক। 15 মিনিট ধীরে সুস্থে হাঁটলে ক্যালোরি সেভাবে ঝরে না। সেই জন্য সময় বাড়াতে হবে, 30 মিনিট হতে হবে। অর্থাৎ ক্যালোরি ঝরার উপর নির্ভর করছে আপনার সুস্থতা ও হাঁটার উপকারিতা। ধীরে হাঁটলে বেশ কিছু উপকারিতা রয়েছে। এর মধ্যে অন্যতম হলো হাঁটার ক্ষমতা বাড়ে। বেশি সময় ধরে অনেকটা পথ হাঁটলে পায়ের পেশি বেশি সময় ধরে সচল থাকে, যা হাঁটার শক্তি বাড়ায়। পাশাপাশি অতিরিক্ত ওজন হলে আস্তে অনেকটা পথ হাঁটা ভালো। দ্রুত হাঁটলে অস্থিসন্ধির উপর চাপ পড়ে। তাছাড়া শীতে হাঁটার অভ্যাস করলে কার্ডিওভাস্কুলার অ্যাক্টিভিটি বাড়ে, বিপাকের হারও ঠিক থাকে, সুগার নিয়ন্ত্রণ করতে সমস্যা হয় না। সুস্থ থাকতে বিশেষজ্ঞরা দিনে অন্তত 30 মিনিট মাঝারি ব্যায়ামের পরামর্শ দিয়েছেন। হালকা ব্যায়াম করলে এই সময়টা বাড়িয়ে 1 ঘন্টা করা উচিত বলেই মনে করেন তারা।